আসসালামু আলাইকুম। ফটোশপের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা দেখব ফেদার টুল। তো সেজন্য আমি ফটোশপে চলে আসলাম। আসার পর এখান থেকে নিউ অপশন থেকে আমি একটা পেজ ক্রিয়েট করে নেব। তো এখান থেকে প্রিন্ট এলিমেন্ট সিলেকশন করলাম, করে A4 সিলেকশন করলাম, করার পর আমি এখানে ক্রিয়েট করলাম। আমার কাছে একটা A4 সাইজের পেজ দেখতে পাচ্ছি। তো এই A4 সাইজ এই পেজে আসার পরে এখন আমরা আজকে যে টুলসটা আলোচনা করব সেটাকে আমরা বলছি যে ফেদার টুল। অর্থাৎ ফেদার টুল দ্বারা আমরা কী ধরনের কাজ করে থাকি। তো এই ফেদার টুলের কাজটা দেখার জন্য আমাকে প্রথমে একটা ইমেজ ওপেন করলে দেখতে সুবিধা হবে। তো সেই জন্য আমি চলে যাচ্ছি ফাইল মেনুতে, আবার আমি এখানে ওপেন অপশনে যাচ্ছি। যাওয়ার পরে আমি একটা ইমেজ আমি এখান থেকে একটা ইমেজ নিচ্ছি। ধরেন আমি এই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে, এটা হচ্ছে একটা MP4, ওটা ইমেজ না, আমি অন্য আরেকটা ইমেজ সিলেকশন করি ডেস্কটপ থেকে। ধরেন আমি উট পাখির এটাকেই আমি ওপেন করে নিলাম। এখন আমি একটা ইমেজ নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি ইমেজটা আমার এখানে আসছে। আসার পরে আমি কি করলাম, জুম ইন করলাম। অর্থাৎ জুম ইন এবং আউট এই জিনিসটা হচ্ছে কি, যখন আপনার কিবোর্ডে আমি একটা ছবি নিয়ে আসলাম, ছবিটা কিন্তু অনেক ছোট ছিল, সেটাকে আমি বড় করলাম। কিভাবে বড় করলাম? জুম ইন আউটের মাধ্যমে। এটা আমরা কিভাবে করতে পারি? কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস যখন আপনি প্রেস করবেন দেখেন জুমটা অনেক বড় হবে, আর যখন কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস প্রেস করবেন তখন জুমটা ছোট হবে। আমরা এভাবেও করতে পারি, অথবা কন্ট্রোল এবং শিফট চেপে ধরলে, ধরা কন্ট্রোল শিফট এবং স্পেস এই তিনটা জিনিস চেপে ধরলে দেখেন আপনার মাউস পয়েন্টারটা প্লাস হয়ে গেছে। এখন আপনি মাউস দ্বারা ক্লিক করবেন, জুম বড় হবে। এভাবে আমরা জুম ইন এবং জুম বড় করব, আবার কন্ট্রোল মাইনাসে চেপে ছোট করব। এখান থেকেও করতে পারি, অথবা আমরা এখান থেকে দেখেন এই যে এখানে একটা জুম টুল বারে আমরা এই সমান এখানে জুম দেখতে পাচ্ছি। জুমে আমি ক্লিক করলাম, করার পরে আমার এই কন্ট্রোল প্যানেলে অপশনগুলো চলে আসলো। এখানে প্লাস আসছে, এই প্লাসে ক্লিক করে যখন আমি এখানে শুধু ক্লিক করবো এখন দেখেন জুম বড় হচ্ছে। আর যদি আমি মাইনাসে ক্লিক করে আবার করি জুমটা ছোট হচ্ছে। তো এইভাবে আমরা কাজের সুবিধার্থে জুম ইন আউট করে আমাদের কাজ করতে হয়। তাই আমাদের জানা প্রয়োজন কিভাবে আমরা একটা ছবির জুম বৃদ্ধি করি এবং কমাই। তো আমরা যে কাজে আসছিলাম যে আমরা ফেদার অপশনটা দেখব, সেখানে এসে জুমটাকেও আমার জানা প্রয়োজন হলো। অর্থাৎ এক একটা কাজের সাথে আর একটা সম্পৃক্ত, এই কারণে আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ সবই জানবো। তো দেখলাম আমরা জুম ইন আউট হয়ে গেল। আমরা ফেদার অপশনটা দেখার জন্য আমি চলে যাব প্রথমে। আচ্ছা, আমি ছবিটাকে আমি আবার ক্লোজ করে দিচ্ছি, কারণ আর একটু ভালো মানের ছবি দরকার। এই মানের ছবিটার থেকে আমি বুঝতে একটু অসুবিধা হবে। আমি ওপেনে যাচ্ছি, আমার কম্পিউটার থেকে একটা ভালো মানের ছবি নিয়ে আসি। আমি এই ছবিটা নিয়ে আসলাম। এখন দেখেন আমি যে নতুন পেজটা নিয়েছিলাম সেটা আমার এই পাশে এই ট্যাবে, আর নতুন পরের ট্যাব হচ্ছে আমার এই ছবিটা আমি নিয়ে আসলাম এইটা। আচ্ছা, এখান থেকে আমি ফেদার অপশনটা কি, আমি এই ফেদার কাজটা করার জন্য প্রথমে এখান থেকে দেখেন এই যে এখান থেকে এই সিলেকশন টুল যেটাকে আমি বলতেছিলাম, আর এখানে জায়গা আছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলস। অর্থাৎ এই টুলসের ভিতরে যখন প্রবেশ করবেন দেখেন চারটা ধাপে টুলগুলো আছে। তো এখান থেকে মনে করেন এখান থেকে এই গোল বৃত্ত, এটা যেটাকে আমরা ইলিপ্টিক্যাল মার্কিউ টুলস বলতেছিলাম, আমি এই টুলসটাকে আমি সিলেকশন করলাম। করার পরে আমি ধরেন এই বাচ্চার এই মাথাটুকু আমি ওই পেজে নিয়ে যাব। তাই আমি দেখেন এই বাচ্চার মাথাটুকু এইভাবে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে যে এখন কন্ট্রোল প্যানেলে আমি দেখতে পাচ্ছি, এই কন্ট্রোল প্যানেল এখানে লেখা আছে দেখেন এই যে ফেদার, এই অপশনটা আমি দেখতে পাচ্ছি ফেদার লেখা আছে 10px মানে 10 পিক্সেল। অর্থাৎ এখান থেকে ফেদার দিলে কি হবে আর ফেদার না দিলে কি হবে, আমি দেখেন এই 10 পিক্সেলকে আমি এটা জিরো করলাম। অর্থাৎ কোনো ফেদার আমি ব্যবহার করবো না। জিরো করার পরে এখান থেকে উপরের এই যে ছিল আমাদের মুভ টুল, এই মুভ টুলটাকে আমি নিলাম, নিয়ে আমি এটাকে চাপ দিয়ে ধরে টেনে নিয়ে যাচ্ছি। দেখেন টেনে নিয়ে আমি এই পাশের আমার এটার অপশনে উপরে গেলাম। এখানে ছাড়বো না, আমি পেজের মধ্যে এখানে আমি ছেড়ে দিলাম। দেখেন অর্থাৎ আমার এখান থেকে অর্থাৎ আমরা এটাতেও কিছু ফেদার কাজ করছে। আমি কন্ট্রোল যদি ফিরে আসি, কারণ আগে আমার ফেদারটা সিলেকশন করা ছিল বিধায় ফেদারটা এখানে কাজ করছে। আমি ফেদার মুক্ত করে দিই, অর্থাৎ কন্ট্রোল ডি দিয়ে আবার ডিসিলেক্ট করে দিলাম। আমি আবার এই অপশনটা গেলাম, ফেদার এখান থেকে 0। অর্থাৎ এখন আমি আবার সিলেকশন করতেছি। দেখেন এই সিলেকশনটা নিলাম, নেওয়ার পরে এই মুভ টুল, তারপরে এটাকে আমি চাপ দিয়ে ধরবো, ধরে আমি পাশের পেজে আমি নিয়ে চলে যাচ্ছি। এই দেখেন এখানে দিলাম। অর্থাৎ আমি কিন্তু এখন ফেদারটা 0, তাই দেখেন চারপাশে, অর্থাৎ এই বৃত্তের চারপাশে দেখেন যতটুকু আমি সিলেকশন করেছিলাম ঠিক ততটুকুই এখানে আমার চলে আসছে। আচ্ছা, এটাকে আমি পাশে রাখলাম। এবার আমি ফেদার নির্বাচন করব। আবার আমি এই পাশে চলে গেলাম, যাওয়ার পরে এটা সিলেকশন আছে, আমি এই অবস্থায় ফেদার নির্বাচন করতে পারি, অথবা আমি এর সিলেকশন বাতিল করেও ফেদার নিতে পারি। এখন সিলেকশন বাতিল করতে চাইলে কিভাবে বাতিল করব? কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি, কন্ট্রোল ডিতে হচ্ছে ডি সিলেক্ট, কন্ট্রোল ডি দিলে এটাকে বাতিল হয়ে যাবে। আমি এখান থেকে এই সিলেকশন টুলে ক্লিক করলাম,
আপনি যদি 4 কোণা চান তাহলে এটা নেব, আর গোল চাইলে এটা নেব। আমি গোলটা নিচ্ছি। নেওয়ার পরে এই যে ফেদার, এই ঘর থেকে যদি আমি এখানে দেখেন, আমি যদি 30 লিখে পিক্সেল দিলাম, তারপরে আমি এটাকে আবার আমি ছবিটাকে আমি সিলেক্ট করলাম। আর সিলেক্ট করার সময় আমি দেখেন আমার একটু আঁকা বাঁকা হচ্ছে। যদি মনে করেন আপনি শিফট চেপে ধরেন কিবোর্ড থেকে, তাহলে আপনি চাইলেও আঁকা বাঁকা করতে পারবেন না। সঠিক মাপে তার রেশিও অনুযায়ী বৃত্তটা গোল হবে। তাই আমি দেখেন এতটুকু আমি শিফট চেপে ধরছি এখন, তাই ইচ্ছা মতো ওর সাইজ অনুযায়ী ছোট বড় হচ্ছে। আর যদি আমি শিফটটা ছেড়ে দিই, তো দেখেন ও কখনো ডিমের মতো হয়ে যাবে, বাঁকা বাঁকা হয়ে যাবে, মানে সঠিকভাবে গোলাকৃতি হবে না। তাই আমি এখান থেকে শিফট ধরে রেখে টেনে আমি আমার চাহিদা মতো আমি জায়গাটুকু নির্বাচন করলাম। করার পরে আমি ফেদার এখানে 30 দিয়ে আসলাম। দেওয়ার পরে আমি আবার মুভ টুলে গেলাম। এবার আমি এই ফেদারটাকে চাপ দিয়ে ধরে আমি এই পাশের ঘরে যাচ্ছি, পাশের পেজে যাওয়ার পরে আমি এই পেজের উপরে এখানে ছাড়বো না, পেজের মাঝখানে এনে আমি এখন এখানে মাউস পয়েন্টারটা ছেড়ে দিলাম। তারপরে দেখেন, অর্থাৎ এখন এই ছবিটা চারপাশে মনে হচ্ছে এই কাগজের ভিতর থেকে সে অ্যাডজাস্ট হয়ে গেছে দুইটা। তো এইরকম বিভিন্ন কালার অ্যাডজাস্টের ক্ষেত্রে আমরা ফেদার ব্যবহার করে কাজ করি, অনেক ডিজাইনের ক্ষেত্রে ফেদার ব্যবহার করে কাজ করি। যেমন আমি একটা কালারের সাথে আরেকটা কালারের ম্যাচিং করাতে গেলে আমাকে ফেদার ব্যবহার করতে হয়। তো এই জন্য আমরা বিভিন্ন প্রয়োজনে আমরা কিন্তু এখান থেকে ফেদারটাকে ব্যবহার করে থাকি। যেমন কালারের প্রয়োজন, যেটা বললাম কালারের প্রয়োজনটাতে কি, যেমন দেখেন আমি নতুন করে আরেকটা পেজ নিচ্ছি। আমি এখান থেকে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিলেও কিন্তু আমার ওই নিউ পেজের অপশনটা চলে আসবে। আমি এখান থেকে যদি আমি এখান থেকে আরেকটা প্রিন্ট এলিমেন্ট নিয়ে আমি ওকে করলাম, এর উপরে আমি একটা কালার দিতে যাচ্ছি। তো এই পেজটাকে আমি কালার করার জন্য এই যে এখানে আমার কালার প্যালেট দেখতেছি, এই কালার প্যালেট থেকে আমাকে কালার নির্বাচন করতে হবে। তো এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। আমি কালার নির্বাচনটা করে আমি কালারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটা কালার নিলাম, নেওয়ার পরে আমি অন্য পেজের থেকে এই পেজের মধ্যে যদি মনে করেন কোনো আরেকটা কালার এনে মিক্সড করতে চাই, তখন কিন্তু আমার ফেদারের প্রয়োজন হয়। যেমন এই ছবি থেকেই ধরেন, আমি যদি মনে করি ছবিটাকে এখান থেকে ফেদারের সাহায্যে মুভ করে আমি পাশের এই পেজে নিলাম, নিয়ে এখানে ছেড়ে দিলাম। দেখেন আপনার এখন ছবিটা কেমন দেখা যাচ্ছে। আমি এখানে আবার বড়, যত বড়ই করি এখান থেকে বড় করতেছি, অর্থাৎ এই কালারের ভিতর থেকে ছবিটা ফুটে উঠছে। এই বিভিন্ন এরকম ডিজাইনের জন্য কিন্তু আমরা ফেদারটা ব্যবহার করে থাকি। তাহলে আমরা ফেদার দেখলাম কোথা থেকে, আমরা এই সিলেকশন টুলের মাধ্যমে যখন সিলেকশন করব, তখনই আমার এই কন্ট্রোল প্যানেলের মধ্যে ফেদার অপশন চলে আসবে। অথবা যদি আমি এর উপরে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরেও আমরা এখান থেকে নিউ লেয়ার, এখান থেকে ফেদার, এই যে ফেদার আপনারা দেখতে পাচ্ছি, এই ফেদার আমরা ক্লিক করলে এখান থেকে কত পিক্সেল দিবেন সেটা লিখে ওকে করে দিবেন। এভাবে আমরা এখান থেকে ফেদার আনতে পারি। তাহলে আমরা রাইট ক্লিক, এই যে ফেদার, আমরা ফেদার নির্বাচন করতে পারি। যদি আপনি কখনো আপনার কন্ট্রোল প্যানেলে হয়তো খুঁজে পাচ্ছেন না বা দেখতে পাচ্ছেন না, তাহলে আপনি মাউস রাইট ক্লিক করেও কিন্তু আপনি এখান থেকে ফেদার নির্বাচন করতে পারবেন। অথবা কিবোর্ড থেকে যদি আপনি শিফট আর এখান থেকে আপনি F6 বাটনটা চাপ দেন, তাহলে কিন্তু আপনার ফেদার শো করবে। কিবোর্ড থেকে কি প্রেস করলাম, কিবোর্ডের শিফট বাটন এবং F6, আপনার সবার উপরে যে ফাংশন কিগুলো আছে ওখানে দেখবেন F1, F2, F3, সেখান থেকে আমরা F6 প্রেস করলাম। করার পর তাই ফেদার দেখতে পাচ্ছি। মানে কতটুকু লিখবো আমরা লিখে কত পিক্সেল দিব দিয়ে ওকে করবো, আবার ঠিক সেই পরিমাণে কাজটা করবে। তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা ফেদার ব্যবহার করব। তারপরে ফেদার ব্যবহার করতে গিয়ে আমরা দেখলাম জুম ইন আউট করার প্রয়োজন হলো, কিভাবে আমরা জুম ইন আউট করলাম। এইভাবে আমরা আমাদের জুম ইন আউট এবং ফেদার এই দুটো মেনু নিয়ে আজকে আমরা প্র্যাকটিস করব। আসসালামু আলাইকুম।